স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস পাস কোর্সের ডিএসসি B2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের শেষ মুহূর্তে তৈরি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব। এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে তোমাদের দেখে যাওয়া দরকার। 20 নম্বরের প্রশ্ন আমি তোমাদের বলবো 4টে। এই 4টে প্রশ্নের মধ্যে থেকে 2টো প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের 2টো লিখতে হয়, 10 নম্বরের একটা এবং তারপরে তোমাদের 5 নম্বরের 3টে। অর্থাৎ এই যে পেপার ডিএসসি B2 পেপার, এখানে তোমরা জানো কোনো এসএকিউ তোমাদের লিখতে হয় না। এবারে প্রথমে আমি তোমাদের 20 নম্বরের প্রশ্ন বলছি, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। প্রথম প্রশ্ন, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের জন্য অভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? আরেকবার শুনে নাও, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের জন্য অভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের ভালো করে দেখে যেতে হবে। সেকেন্ড প্রশ্ন, কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও ভালো করে দেখবে। থার্ড প্রশ্ন, জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। অর্থাৎ জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। এবং ফোর্থ প্রশ্ন, ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল? ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল? তোমরা এক্ষেত্রে প্রথমে এই 4টে 20 নম্বরের প্রশ্ন তৈরি করে নেবে। এইভাবে পড়াশোনা করো যেভাবে বলছি। প্রথমে 20 নম্বরের প্রশ্ন পড়বে, ঠিক আছে? তারপর 10 নম্বরের প্রশ্নকে স্কিপ করে দিয়ে আগে 5 নম্বরের প্রশ্ন তৈরি করবে, তারপরে এসে আবার 10 নম্বরের প্রশ্নগুলো দেখবে। দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো বলছি শোনো। ম্যানর ব্যবস্থা বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড প্রশ্ন, পৌর মানবতাবাদ কি? থার্ড প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়েছিল? ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন? ফোর্থ প্রশ্ন, অ্যানাব্যাপটিস্ট। 5 নম্বর প্রশ্ন, নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, সপ্তদশ শতকে ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে আমস্টারডামের উত্থানের কারণগুলি উল্লেখ করো। এই 6টা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমি এক্সট্রা কোনো প্রশ্ন বলছি না, লাস্ট মিনিট সাজেশান যেহেতু, সেই কারণে একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের শেষ মুহূর্তে দেখে যাওয়া দরকার সেগুলোই আলোচনা করছি। এবারে তোমাদের 10 মার্কসের জন্য 10 মার্কসের আমি তোমাদের এখানে 2টো প্রশ্ন সাজেস্ট করব। 10 মার্কসের প্রশ্ন অনেক হয়, কিন্তু এত পরীক্ষার সময় মনে রাখতে পারবে না। 2টো প্রশ্ন দেখে যাও, আশা করি একটা 10 মার্কসের প্রশ্ন এখান থেকে কমন পেতে পারো। প্রথম প্রশ্ন, ধর্ম সংস্কার ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকা। ধর্ম সংস্কার ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকা। আর সেকেন্ড প্রশ্ন, ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? ধ্রুপদী সাহিত্যের পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? এই যে প্রশ্নগুলো তোমাদের শেষ মুহূর্তে আমি বললাম, এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও এবং চিন্তা করার দরকার নেই, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে।